হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ভ্লগ। আশা করছি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো আজকেও নতুন একটা ভ্লগ নিয়ে আসলাম। হোপ সো আজকের ভ্লগটা খুব বেশি ভালো লাগবে। অ্যাজ ইউজুয়াল আজকের ভ্লগটাও হচ্ছে আমি সকাল থেকে শুরু করতেছি। অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি এক কাপ চা খেয়ে দিনটা শুরু করলাম। চা খেতে খেতে দেখলাম আকাশটা খুবই মেঘলা হয়ে গেল। অ্যান্ড এনজয় করার জন্য আমি হচ্ছে চা নিয়ে ছাদে চলে আসলাম অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও তো দেখতে পাচ্তেছেন আকাশের কি অবস্থা। মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে বাট বৃষ্টি কিন্তু আজকে সারাদিন একটু পরে নাই। বাই দ্য ওয়ে আমি হচ্ছে একটু হাঁটতেছিলাম, আমার বোনও হচ্ছে সাথে আসছে। আমি তো বারবার হাঁটতেছিলাম অ্যান্ড আকাশের দিকে দেখতেছি যে আকাশটার কি অবস্থা। তো আকাশটা দেখতে দেখতে আমার পছন্দের ফুলও আমার চোখের সামনে পড়ে গেল। সো এই তো এখন হচ্ছে রাস্তাঘাট শেয়ার করতেছি। প্রচুর জ্যাম ছিল, দেখতেই পাচ্ছেন গাড়ি করার কি অবস্থা। আর এখন হচ্ছে বেসিক্যালি আমি আমার দাদুর নারিকেল গাছটা শেয়ার করলাম। এটা হচ্ছে প্রতি বছরই নারিকেল ধরে, ডাব ধরে। সো এবছর হচ্ছে ধরে নাই, ধরলে হচ্ছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো আমার হচ্ছে হাঁটাহাঁটি শেষ অ্যান্ড হাঁটাহাঁটির পর দেখলাম একটা আঙ্কেল হচ্ছে গাছগুলার খুব যত্ন নিচ্ছিল, পানি দিচ্ছিল। অ্যান্ড গাছগুলোতে কিন্তু অনেক সুন্দর ফুল, তারপর হচ্ছে লেবু ধরছে। বাই দ্য ওয়ে আমি হচ্ছে তারপর বাসায় চলে আসি অ্যান্ড বাসায় আসার পর দেখলাম ড্রয়িং রুমের খুব খারাপ অবস্থা। আজকের ব্লগে হচ্ছে বেসিক্যালি আমি কিছু নিজের হাতে কাজ করি। সো সেই কাজ, তারপর হচ্ছে কিছু খাওয়া দাওয়া শেয়ার করব। আশা করছি সবকিছু মিলে আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরই হচ্ছে মাঝে মাঝে মানে 2 থেকে 1 দিন পর হচ্ছে আমি গ্লাস ক্লিনার দিয়ে হচ্ছে শোকেস, তারপর হচ্ছে ওয়ার্ড্রোব যা যা আছে সবকিছুই পরিষ্কার করি। অ্যান্ড পরিষ্কার করা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ছোট্ট থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। সো আমি হচ্ছে বেশি দিই না, অল্প একটু দিই, যেন অল্প একটু দিয়ে পুরোটা ক্লিন করতে পারি। অ্যান্ড এগুলো হচ্ছে দেওয়ার পর আমি টিস্যু দিয়ে মুছে ফেলি। মুছার পর ফাইনাল লুকটা কেমন আসে অবশ্যই শেয়ার করব। তখন তো দেখতেই পারবেন যে মুছার আগে কি অবস্থা ছিল অ্যান্ড মুছার পরে কি অবস্থা। বাই দ্য ওয়ে আপনারা তো অনেকেই জানেন যে আমার এক্সাম শুরু হয়েছে। সো আমি এক্সামের পিছনে এখন সময় দিচ্ছি বেশি একটা, যার কারণে আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তাই আমি 2-1 দিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আমি জানি আপনারা অনেকে আমার ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন অ্যান্ড খুব বেশি মিস করেন। সো এই তো শোকেসটা তো ক্লিন করা শেষ। শোকেসের পর এখানে হচ্ছে ফুলের একটা দেয়ালমেট ছিল অ্যান্ড এই ফুলের দেয়ালমেটটাও হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই ক্যামেরাম্যান কিন্তু বেসিক্যালি আমার বোন ছিল, আর ও হচ্ছে ওর চ্যানেলের জন্য কিছু ভিডিও করতেছিল। ফার্নিচারের পার্ট শেষ করার পর হচ্ছে আমি কাপড় ভাঁজ করতে চলে আসি। মাঝখান দিয়ে কিন্তু 2 থেকে 1 দিনের মতো প্রায় একটানা বৃষ্টি হয়েছে। সো বৃষ্টিতে কিন্তু কাপড়গুলো একটু শুকাতে পারিনি। আজকে হচ্ছে যেহেতু বৃষ্টি নাই তার জন্য আজকে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে অ্যান্ড আমি হচ্ছে ভাঁজ করতেছি। এখানে হচ্ছে আমাদের সবারই কাপড় ছিল অ্যান্ড সবার কাপড়গুলো ভাঁজ করার পরই হচ্ছে আমি আমার পছন্দের ফ্লাওয়ার্স দেখতে চলে আসি অ্যান্ড ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আপনারা কারা কারা আমার মতো ফ্লাওয়ার্স লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি দেখতে চাই আমার ভিউয়ার্সরা কি আমার মতো ফ্লাওয়ার্স লাভার আছে নাকি যে কোনো ছোট একটা ফ্লাওয়ার্স দিলেও কিন্তু আমি খুব বেশি একটা হ্যাপি হয়ে যাই। সকালের পার্ট তো শেষ করলাম, এখন তো দুপুরে লাঞ্চ করতে হবে। আর দুপুরে লাঞ্চে আজকে দেখলাম হচ্ছে মা আমার পছন্দের খাবার খুদের ভাত, তারপর হচ্ছে ডাল ভর্তা, ডিম ভাজা, এই সব আইটেম করলো। সুন্দর করে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। তারপর হচ্ছে দুপুরে আমি বেশ কিছুক্ষণ ঘুমাই অ্যান্ড এত পরিমাণে গরম লাগতেছিল, পরে হচ্ছে আমি নিজে থেকেই এসি ছেড়ে নিলাম। এসি ছাড়ার পর এখন হচ্ছে একটু পরিমাণে আরাম লাগতেছিল। আর আপনারা কিন্তু অনেকে আমাদের এই রুমটাও খুব বেশি পছন্দ করেন আর আপনারা কিন্তু অনেক কমেন্টস করেন যেন আমি আমাদের এই রুমটা শেয়ার করি। সো আজকের ভ্লগে একটু বেশি শেয়ার করে ফেললাম। এইটা হচ্ছে বেসিক্যালি যেদিনের ভ্লগ, সেদিন হচ্ছে মারাত্মক লেভেলে গরম ছিল, আমি আর সহ্য করতে পারতেছিলাম না। এসি নিচ থেকে শোয়ার পর আম্মুকে বললাম যেহেতু বাসায় আম আছে, আম দিয়ে তুমি একদিন আমের এক একটা ডেজার্ট বানিয়ে ফেল। সো এটা যেহেতু আমের সিজন, আম তো থাকতেই হবে। আপনারাও কিন্তু যখন যে ফলের সিজন আসবে সো সেই ফলের সিজনেই কিন্তু ফলের যে নানান রকম ডেজার্ট আছে সো সেগুলো বানিয়ে খেয়ে ফেলবেন। আর এরপর হচ্ছে আমার একটু ভিডিও করা হয় না বিকজ আমার খুব অ্যালসামি লাগতেছিল।
এটা হচ্ছে রাতের বেলা এন্ড রাতের বেলা কিছুই খাইতে মন যাচ্ছিল না, পেটটা খুব ভরা ভরা ছিল। আম্মুরও বেসিক্যালি কিছু খেতে মন যাচ্ছিল না, এজন্য আমি আর আম্মু হচ্ছে ডিম খেয়ে ফেললাম, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম খেয়ে হচ্ছে আমরা রাতের বেলা ঘুমিয়ে পড়ি এন্ড আজকে সারাদিন যা যা করলাম সবটাই তো শেয়ার করলাম। আজকের ভ্লগটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকে, নেক্সট ভ্লগ দেখার জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফিজ।